নমস্কার। আজ আমরা ধনযোগ অর্থাৎ মানি গিভিং কম্বিনেশন নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রের মূল দুটো কেন্দ্রবিন্দু রয়েছে। এক হলো যোগ। যোগ বলে কি হবে, কতটা হবে, ভালো হবে না খারাপ হবে। আর একটা হলো দশা। দশা বলে কবে হবে, কখন হবে। যোগ অর্থাৎ কম্বিনেশন বা রিলেশন অর্থাৎ সম্পর্ক। গ্রহদের মধ্যে তিন রকমভাবে সম্পর্ক তৈরি হতে পারে। প্রথম যে প্রকার সম্পর্ক তা হলো হাউস এক্সচেঞ্জ অর্থাৎ পারস্পরিক গৃহ পরিবর্তনের সম্পর্ক। এ ওর ঘরে বসলো, ও এর ঘরে বসলো। যেমন ধরুন আপনার হরোস্কোপে বৃহস্পতি রয়েছে এই বৃষ রাশির ঘরেতে, শুক্র রয়েছে মীন রাশির ঘরেতে। মীন রাশির মালিক হলো বৃহস্পতি, অর্থাৎ শুক্র বৃহস্পতির ঘরেতে বসে রইল। আর বৃষ রাশির মালিক হলো শুক্র, বৃহস্পতি বসলো শুক্রের ঘরেতে। অর্থাৎ পারস্পরিক গৃহ পরিবর্তন বা হাউস এক্সচেঞ্জ করে নিল। একেই বলা হয় হাউস এক্সচেঞ্জ বা গৃহ পরিবর্তনের সম্পর্ক। দ্বিতীয় প্রকার যে গ্রহদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তা হলো কনজাংশন বা দ্যুতির সম্পর্ক। দুটো গ্রহই যখন একই রাশিতে অবস্থান করবে তখন তাদের মধ্যে কনজাংশন বা দ্যুতির সম্পর্ক তৈরি হয়ে যাবে। যেমন ধরুন এই মকর রাশির ঘরেতে বৃহস্পতি শুক্র দুজনেই বসে রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো তা হলো কনজাংশন বা দ্যুতির সম্পর্ক। তৃতীয় প্রকার গ্রহদের মধ্যে সম্পর্ক হলো অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টি বিনিময়ের সম্পর্ক। ধরুন বৃহস্পতি এই সিংহ রাশির ঘরেতে বসে রয়েছে, তার ঠিক উল্টো দিকে এই কুম্ভ রাশিতে শুক্র বসে আছে। বৃহস্পতি শুক্রের উপরে দৃষ্টি নিক্ষেপ করছে, শুক্র আবার বৃহস্পতির দিকে দৃষ্টি ফেলছে, অর্থাৎ পারস্পরিক দৃষ্টি বিনিময় করছে। এই সম্পর্কটাকে বলা হয় অ্যাসপেক্ট বা দৃষ্টি বিনিময়ের সম্পর্ক। এর মধ্যে প্রথম প্রকার যে সম্পর্কটা বললাম অর্থাৎ এই গৃহ পরিবর্তন বা হাউস এক্সচেঞ্জের সম্পর্ক সর্বাধিকভাবে শক্তিশালী সম্পর্ক। কনজাংশন অর্থাৎ দ্যুতির সম্পর্ক দ্বিতীয় প্রকার শক্তিশালী সম্পর্ক। আর মিউচুয়াল অ্যাসপেক্ট অর্থাৎ পারস্পরিক দৃষ্টি বিনিময় তৃতীয় প্রকার শক্তিশালী সম্পর্ক। আগে আমরা রাজযোগ নিয়ে আলোচনা করেছিলাম। রাজযোগ হলো স্ট্যাটাস গিভিং কম্বিনেশন। নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রসিদ্ধি দিয়ে থাকে রাজযোগ। রাজযোগ থাকলেই যে হাতে প্রচুর অর্থ থাকবে তা কিন্তু না। যেমন ধরুন আমাদের স্কুলের হেড স্যারকে দূর দূরান্তের মানুষ চিনতেন, তাকে সম্মান করতেন। রাষ্ট্রপতি পুরস্কারও তিনি পেয়েছিলেন, কিন্তু তার হাতে তেমন টাকা ছিল না। খুব সাদামাটা সাধারণভাবে জীবনযাপন করতেন, সাইকেল চালাতেন, লাক্সারি কমফোর্ট তেমন উপভোগ করেননি, ছোট ঘরেতেই থাকতেন। তাই অর্থের জন্য রাজযোগ সাফিসিয়েন্ট না, দরকার লাগবে ধনযোগ। এই ধনযোগ হরোস্কোপের মধ্যে কিভাবে তৈরি হতে পারে প্রথমে তা আমরা জেনে নেব। আমাদের হরোস্কোপে দুটো ভাবকে অর্থের সাথে সরাসরি যুক্ত করা হয়। এক হলো দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবকে ধনভাবও বলা হয়। আর একাদশ ভাব আয় বা লাভের ভাব। এছাড়াও আরও দুটো ভাব রয়েছে, পঞ্চম এবং নবম। এই পঞ্চম নবমকে লক্ষ্মী স্থান বলা হয়। এই চার ভাবের যে কোনো দুই বা ততোধিক ভাবের মধ্যে যদি কোনো রকম রিলেশন অর্থাৎ সম্পর্ক তৈরি হয়ে যায় আপনার হরোস্কোপের মধ্যে ধনযোগ তৈরি হয়ে যাবে। যেমন ধরুন
এটা হলো মেষ লগ্নের একটি জন্মকুণ্ডলী ধরছি। মেষ লগ্নের জন্য দ্বিতীয় পতি অর্থাৎ সেকেন্ড হাউস লর্ড বৃষ রাশির মালিক হলো শুক্র। একাদশ পতি এই কুম্ভ রাশির মালিক হবে শনি। আর পঞ্চম পতি অর্থাৎ এই সিংহ রাশির মালিক হলো রবি অর্থাৎ সূর্য। নবম পতি এই ধনু রাশির মালিক হলো বৃহস্পতি। সুতরাং মেষ লগ্নের যে কোনো হরস্কোপে এই চারটে গ্রহ মধ্যে যদি দুই বা ততোধিক গ্রহের মধ্যে কোনো রিলেশন বা সম্পর্ক বা কম্বিনেশন তৈরি হয়ে যায়, হরস্কোপের মধ্যে ধনযোগ তৈরি হয়ে যাবে। যেমন ধরুন শুক্র রয়েছে, যেমন ধরুন এইখানে রয়েছে বৃহস্পতি, এইখানে রয়েছে শুক্র, অর্থাৎ হাউস এক্সচেঞ্জ বা গৃহ পরিবর্তনের সম্পর্ক বৃহস্পতি আর শুক্রের মধ্যে তৈরি হচ্ছে। ঠিক তেমনই ভাবে ধরুন এইখানে শনি শুক্র একসাথে রয়েছে, অর্থাৎ এই শনি আর শুক্রের মধ্যে কনজাংশন বা দ্যুতির সম্পর্ক রয়েছে। ঠিক তেমনই ভাবে এইখানে রয়েছে ধরুন রবি, এইখানে রয়েছে বৃহস্পতি, অর্থাৎ এই রবি আর বৃহস্পতির মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময়ের সম্পর্ক রয়েছে। এই রকম ভাবে হরস্কোপে ধনযোগ তৈরি হতে পারে। পরের প্রশ্নটা হলো, এই ধনযোগ তো হরস্কোপে রইল, কবে অর্থ অর্থাৎ টাকা আসবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ধরুন এই হরস্কোপের মধ্যে এই মেষ লগ্নের হরস্কোপেতে এই বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ধনযোগ রয়েছে। বৃহস্পতি এবং শুক্র ধনযোগ তৈরি করছে এই মেষ লগ্নের হরস্কোপে। বৃহস্পতির দশা বা শুক্রের দশাতে সেই ব্যক্তি প্রচুর অর্থের মালিক হতে পারে, এটা একটা বড় সম্ভাবনা। বৃহস্পতির দশা যখন চলবে বা শুক্রের দশা যখন চলবে তার হাতে প্রচুর টাকা আসবে। যদি কোনো কারণে সেই ব্যক্তি বৃহস্পতির দশা বা শুক্রের দশা সঠিক সময়, অর্থাৎ যে সময়ের মধ্যে মানুষ সর্বাধিকভাবে কর্মক্ষম থাকে, ধরুন 25 থেকে 55, এই বয়সকালের মধ্যে যদি সে বৃহস্পতির দশাও পেল না, শুক্রের দশাও পেল না, অর্থাৎ হরস্কোপের মধ্যে ধনযোগ থাকা সত্ত্বেও তা কিন্তু অ্যাক্টিভেট হবে না, ধনযোগ নিষ্ক্রিয় থেকে যাবে। অর্থাৎ ধনযোগকারী গ্রহের দশা পাওয়াটা সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা হলো, দশা তো অনেক দিন ধরে চলে, ঠিক কোন সময় সর্বাধিকভাবে হাতে টাকা আসবে? এই দুই গ্রহ পারস্পরিক দশা অন্তর্দশায় যখন থাকবে তখন সর্বাধিকভাবে হাতে টাকা আসবে। অর্থাৎ বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশা অথবা শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা যে সময় চলবে সেই সময়ের মধ্যে তার হাতে অকল্পনীয় টাকা আসতে থাকবে, যদিও পুরো দশাকালেই ভালো টাকা আসার সম্ভাবনা থাকছে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। আজ সকালেই একজনের হরস্কোপ আমি দেখলাম, জন্ম তারিখ সময়টা আপনারা নোট করে নিতে পারেন, আপনারা নিজেরাও হরস্কোপটা বানিয়ে নিতে পারেন। 8-10-1987 জন্ম, ভোর 5টা, কলকাতাতে জন্ম। এই হরস্কোপটা যদি আমরা তৈরি করি
দেখব যে কন্যা লগ্নের জন্মকুণ্ডলী, লগ্নতেই রবি, মঙ্গল, কেতু রয়েছে। সেকেন্ড হাউস অর্থাৎ তুলা রাশিতে রয়েছে বুধ, শুক্র। আর সপ্তম ভাব অর্থাৎ মীন রাশির ঘরেতে রয়েছে রাহু। অষ্টম ভাবেতে রয়েছে মেষ রাশির ঘরেতে বৃহস্পতি, চন্দ্র। আর এইখানে এই বৃশ্চিক রাশিতে শনি রয়েছে। এখন এই হরোস্কোপেতে ধনযোগ আছে কিনা আমরা একটু পরীক্ষা করি। আমার লাগবে সেকেন্ড লর্ড, দ্বিতীয় পতি এক্ষেত্রে শুক্র, পঞ্চম পতি অর্থাৎ এই মকরের মালিক শনি। আমার লাগবে নবম পতি, বৃষ রাশির মালিক, এক্ষেত্রেও বৃষ রাশির মালিকও শুক্র। আর একাদশ পতি অর্থাৎ এই কর্কট রাশির মালিক হলো চন্দ্র। অর্থাৎ এই তিন গ্রহের মধ্যে যদি যে কোনো দুটো গ্রহের পারস্পরিক কোনো সম্পর্ক থাকে তাহলে হরোস্কোপের মধ্যে ধনযোগ থাকবে। দেখুন আছে কিনা। শুক্র আর চন্দ্রের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময়ের সম্পর্ক রয়েছে, অর্থাৎ 100% হরোস্কোপে ধনযোগ রয়েছে। আমরা দেখব সঠিক সময়ে এই ব্যক্তি কি পেল ধনযোগকারী গ্রহের দশা অর্থাৎ শুক্র বা চন্দ্রের দশা। বর্তমানে ওনার বয়স হচ্ছে 36+। ওনার এই অশ্বিনী নক্ষত্রে জন্ম। কেতুর দশা উনি ভোগ করেছেন জন্ম থেকে 6.5 বছর বয়স পর্যন্ত। কেতুর পরে এসছে শুক্রের দশা 20 বছরের জন্য, 6.5 থেকে 26.5 পর্যন্ত শুক্রের দশা পেয়েছেন। অর্থাৎ ধনযোগকারী একটা গ্রহের দশা আর্লি লাইফ বা প্রথম জীবনে উনি পেয়েছেন। তারপরে এসছে রবির দশা 6 বছরের জন্য, 26.5 থেকে 32.5 পর্যন্ত। তারপরে আসছে চন্দ্রের দশা 32.5 থেকে 42.5 পর্যন্ত 10 বছরের চন্দ্রের দশা। বর্তমানে ওনার এই চন্দ্রের দশাই চলছে। অর্থাৎ ধনযোগকারী আরও একটি গ্রহের দশা উনি কর্মক্ষম বা যে সময় মানুষ সর্বাধিক কর্মক্ষম থাকে সেই বয়সের মধ্যেই উনি পেয়ে যাচ্ছেন। ফলে এই 36+ বয়সেই বর্তমানে উনি প্রচুর অর্থের মালিক হয়েছেন। একাধিক গাড়ি বাড়ি সম্পত্তি ওনার আছে, একাধিক ব্যবসাও ওনার নামে রয়েছে। সুতরাং আমরা বুঝলাম যেহেতু হরোস্কোপে ধনযোগ রয়েছে তার সাথে সাথে উনি দশা পেয়েছেন বলেই উনি এতটা ধনবান হতে পেরেছেন। কিন্তু যদি সঠিক সময়ে এই শুক্রের দশা বা চন্দ্রের দশা অর্থাৎ ধনযোগকারী গ্রহের দশা যদি উনি না পেতেন তাহলে কিন্তু উনি এতটা ধনবান হতে পারতেন না। এইবারে পরের প্রশ্নে আমরা চলে আসছি যে ধনযোগ রয়েছে, দশাও পেয়েছেন, কতটা ধনী হতে আপনি পারবেন কিভাবে আমরা বুঝতে পারবো? তার জন্য আমাদের গ্রহের শক্তি পরীক্ষা করতে হবে। অর্থাৎ ধনযোগকারী গ্রহরা কি অবস্থায় রয়েছে, কতটা শক্তিশালী রয়েছে তা আমাদের জানতে হবে। তার জন্য রাশি চার্টে তাদের অবস্থান, তাদের শক্তি দেখব। তার সাথে সাথে গ্রহদের আসল শক্তি বা পোটেন্সিয়াল জানা যায় নবাংশ চার্টে বা D9 চার্টে। যেমন এই হরোস্কোপেতে আমরা দেখতে পাচ্ছি যে শুক্র নিজের ঘরেতেই রয়েছে, সঙ্গে রয়েছে বন্ধু অর্থাৎ মিত্র গ্রহ বুধ। অর্থাৎ শুক্র বিশেষভাবে শক্তিশালী। শুক্র ধনযোগ তৈরি করছে, শুক্র বিশেষভাবে শক্তিশালী। তার সাথে সাথে চন্দ্র ধনযোগ তৈরি করছে। চন্দ্র রয়েছে মঙ্গলের ঘরে, মঙ্গল চন্দ্রের মিত্র গ্রহ।
সঙ্গে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি চন্দ্রের মিত্র গ্রহ, অর্থাৎ মিত্র গ্রহের ঘরে রয়েছে, মিত্র গ্রহের সাথে রয়েছে। চন্দ্র বিশেষভাবে শক্তিশালী, অর্থাৎ লগ্ন চার্টেতে ধনযোগকারী দুটো গ্রহই খুব পাওয়ারফুল বা শক্তিশালী অবস্থায় রয়েছে। এটা ওপর বিচার। আসল গ্রহদের শক্তি জানা যায়, আমি বললাম, বা পোটেনশিয়াল জানা যায় তার নবাংশ চার্টে। আপনারা চার্টটা যদি তৈরি করেন দেখবেন অদ্ভুত ব্যাপার হলো এই হরোস্কোপে শুক্র এবং চন্দ্র দুটো গ্রহই নবাংশ চার্টেতে বর্গোত্তম, অর্থাৎ শুক্র রয়েছে লগ্ন চার্টে যেখানে তুলা রাশির ঘরেতে, সেখানেই নবাংশ চার্টে রয়েছে, আর চন্দ্র রয়েছে লগ্ন চার্টে যেখানে এই মেষ রাশির ঘরেতে, সেখানেও চন্দ্র বর্গোত্তম। বর্গোত্তম গ্রহ অত্যাধিক শক্তিশালী, আর যেহেতু শুক্র চন্দ্র তার শুভ অবস্থাতেই রয়েছে, সেই জন্য এই ব্যক্তি এই ধনযোগ থেকে ম্যাক্সিমাম এফেক্ট পেয়েছেন। কিন্তু পক্ষান্তরে যদি নবাংশ চার্টে, রাশি চার্টে ধরুন শুক্রচন্দ্র ভালো রয়েছে, কিন্তু নবাংশ চার্টে শুক্র ধরুন এই রবির ঘরেতে অর্থাৎ শত্রু গৃহে যদি থেকে যায়, কিংবা চন্দ্র যদি শত্রু গৃহে এই শনির ঘরেতে, তার সাথে চন্দ্রের সাথে শনিও ধরুন রয়েছে, তাহলে আপনার হরোস্কোপেতে ধনযোগ রয়েছে, দশাও পেলেন ধরুন, কিন্তু অতটা ভালো ধনভাগ্য আপনার হয়তো হবে না, যেহেতু নবাংশ চার্টে এই দুই গ্রহের শক্তি অনেকাংশে কমে গিয়েছে। আপনারা যদি এইরকমভাবে স্টেপ বাই স্টেপ কোনো হরোস্কোপকে অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন আপনার করা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবেই। নমস্কার।